বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম শক্তিশালী দেশ, যা গত বছর ছিল ৩৭তম। অন্য যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ নিজের সক্ষমতার উপর ভর করে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সামরিক শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র ৩টি যুদ্ধবিমান ও পুরনো একটি হেলিকপ্টার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর। স্বাধীনতার পর বিভিন্ন সময় দেশে বেশ কিছু যুদ্ধবিমান যুক্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান হলো মিগ-29। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ কোন শক্তিশালী যুদ্ধবিমানগুলো ক্রয় করছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নম্বর ১০, মিগ-21। এটি রাশিয়ান অ্যারোস্পেস ডিজাইন ব্যুরোর মিগ-21 একটি হালকা একক ইঞ্জিন ইন্টারসেপ্টর যা শব্দের দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম। নম্বর ৯, সুখোই Su-30 MKI। এটি একটি টুইন সিট মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট যা দূরপাল্লার আক্রমণে সক্ষম। সুখোই Su-30 MKI মূলত রাশিয়ার সুখোই দ্বারা ডিজাইন করা হয়েছে। নম্বর ৮, সুখোই Su-57। Su-57 রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সহযোগী সংস্থা সুখোই দ্বারা নির্মিত একটি যুদ্ধবিমান। এটি একটি পঞ্চম প্রজন্মের বহুরোল যুদ্ধবিমান। নম্বর ৭, মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটি একটি যুদ্ধবিমান যা যুদ্ধে বিভিন্ন ভূমিকা পালন করে। এই ভূমিকাগুলির মধ্যে বায়ু থেকে বিমান যুদ্ধ, বিমান সহায়তা, বিমান বোমা বর্ষণ, পুনর্জাগরণ, ইলেকট্রনিক যুদ্ধ এবং বায়ু প্রতিরক্ষা দমন অন্তর্ভুক্ত থাকতে পারে। নম্বর ৬, F-15 ঈগল। এটি খুবই উচ্চ ম্যানুভার ক্ষমতা সম্পন্ন ২ ইঞ্জিনের ফাইটার জেট যা সব আবহাওয়া ব্যবহার উপযোগী। এই বিমানে সবকিছুর তুলনায় ম্যানুভার এবং ক্লোজ রেঞ্জের সক্ষমতার দিকে নজর দেওয়া হয়েছিল। নম্বর ৫, J-10C। এটি একটি মাঝারি ওজনের একক ইঞ্জিন বহুমুখী যুদ্ধবিমান যা ডেল্টা উইং এবং ক্যানার্ড ডিজাইন ব্যবহার করে। এটি চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স, পাকিস্তান এয়ারফোর্স এবং পিপলস লিবারেশন আর্মি নেভাল এয়ারফোর্সের জন্য তৈরি করা হয়েছে। নম্বর ৪, ইউরো ফাইটার টাইফুন। টাইফুন হলো সবচেয়ে উন্নত এবং শক্তিশালী চতুর্থ প্রজন্মের জেটগুলির মধ্যে একটি। এটি একটি 4 প্লেন ডেল্টা উইং এয়ারক্রাফট যা আধুনিক এভিওনিক্স এবং সেন্সর ডিফেন্সিভ এইড সাব সিস্টেম এর সর্বশেষ রূপ ট্রান্স 3-তে নতুন অনেকগুলো প্রযুক্তি সংযুক্ত হয়েছে। নম্বর ৩, JF-17 থান্ডার। স্থল আক্রমণ এবং শত্রু বিমানের আক্রমণ প্রতিহত করার মতো বহুবিধ কাজে ব্যবহার উপযোগী। পাকিস্তানের যুদ্ধবিমানটির নামকরণ করেছে JF-17, যার অর্থ জয়েন্ট ফাইটার 17। অপরদিকে চীন এর নামকরণ করেছে FC-1 জিয়াওলং, যার অর্থ ফাইটার চায়না 1 ভয়ঙ্কর ড্রাগন। নম্বর ২, চেংদু J-20। চেংদু J-20 হলো পঞ্চম প্রজন্মের একক সিট টুইন ইঞ্জিন স্টিলথ ফাইটার জেট। এটি চীনা বায়ু সেনার জন্য চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ দ্বারা নির্মিত। সবশেষ নম্বর ১, F-35 লাইটনিং। এটি হলো বিশ্বের একমাত্র আন্তর্জাতিক পঞ্চম প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। ইন্টিগ্রেটেড সেন্সর প্যাকেজ এবং উন্নত অস্ত্র সহ অত্যন্ত চালচলনযোগ্য। যে কোনো ধরনের যুদ্ধ বা হামলার জন্য সবথেকে কার্যকরী অস্ত্র হচ্ছে যুদ্ধবিমান। একই সাথে যুদ্ধবিমান সবথেকে ব্যয়বহুল অস্ত্র। অত্যন্ত কার্যকরী হয় এই অস্ত্র তৈরির পিছনে শত শত বিলিয়ন ডলার ব্যয় করে প্রায় সব রাষ্ট্রীয় এই যুদ্ধবিমানগুলো যদি বাংলাদেশ সামরিক শক্তিতে যুক্ত হয় তাহলে বাংলাদেশের সামরিক বাহিনী হবে আরও শক্তিশালী। ধারণা করা হচ্ছে শীঘ্রই বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হতে পারে এই যুদ্ধবিমানগুলো।